এটাকে বলেছিলাম না নুন এবং মিমের তাসদীদে কি গুণা এটা নুনের মধ্যে তাসদীদ এটা তো নুন এবং মিমের মধ্যে যদি তাসদীদ হয় সেটাকে ওয়াজিব গুণা করিয়া পড়িতে হবে ওয়াজিব গুণা মানে অবশ্যই তোমাকে গুণা করতেই হবে অবশ্যই তোমাকে গুণা করেই পড়তে হবে এটা হচ্ছে ওয়াজিব গুণা কোন অ্যাঙ্গেলে ছাড়া যাবে না যেমন আইন নুন জবর আন এখানে তাসদীদটা কিসের উপরে নুনের উপরে এই তাসদীদটা কিন্তু কিসের উপরে নুনের উপরে এইজন্য আইন নুন জবর আন জোরে তাকাই বলো নুন জবর না আন্না আন্না এখানে তাসদীদ কিসের উপরে নুনের উপরে সেজন্য নুনের উপরে যেহেতু সেজন্য কি করতে হবে গুণনা করতে হবে এই নুনের উপরে তাসদীদ হলে গুণনা করতে হবে মিমের উপরে তাসদীদ হলে কি করতে হবে গুণনা করতে হবে এখানে তাসদীদ কিসের উপরে নুনের উপরে সেজন্য মিম নুন জবর মান নুন জবর না মান্না অনেক উচ্চারণ মান্না আম্মা আন্না এভাবে না এইজন্য হয় না এটা গুণনা করতে হবে আন্না মান্না এটা সাবিন জবর সাম এখানে তাসদীদ কিসের উপরে মিমের উপরে এইজন্য এখানে মিমের উপরে তাসদীদ এইজন্য গুণনা করতে হবে ওয়াজিব গুণনা ঠিক আছে তাহলে সাবিন জবর সাম মিম জবর মা সাম্মা সাম্মা এগুলো কি করতে হবে গুণনা করতে হবে ওয়াজিব গুণনা কখন করতে হবে নুন এবং মিমের মধ্যে তাসদীদ হইলে কি করতে হবে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হবে তাহলে আজকের পর থেকে এই ওয়াজিব গুণনা করতে ভুলে যাবা ভুলবা না যত জায়গার মধ্যে নুন এবং মিমের মধ্যে তাসদীদ আসবে তত জায়গার মধ্যে কি করতে হবে ওয়াজিব গুণনা করতেই হবে ওয়াজিব গুণনা করতে হবে তাহলে আজকে শিখলাম হক আর খারাপ জবর খারাজে আর হচ্ছে কি ওয়াজিব গুণনা আরটা পড়াইছি কলকলা আরটা কি পড়াইছি কলকলা এই যে দুটো পড়া পড়াইছি এগুলো সব সময় খেয়াল করে কায়দার মধ্যে পড়াশোনা করে খেয়াল করে পড়বা যে হুজুর যে পড়াটা পড়াইছে এটা আমার ফরার মধ্যে আসছে কিনা অথবা এটা আমি ভুল পড়তেছি কিনা দেখে শুনে পড়বো কথা বুঝছো এই কোথায় টান আছে কোথায় টান নাই ইনশাআল্লাহ আগামী কাল মধ্যে তো ভাই পড়াবো কি পড়াবো মধ্যে তো ভাই এরপরে ইদগাম ইকলাব ইজহার ইকফা এগুলো পড়াবো নুন সাকিন পড়াবো মিম সাকিন পড়াবো বুঝছো ইনশাআল্লাহ হ্যাঁ